একজন বললো যে একটি রেকর্ড দিতে, যদিও এটা আমি রেকর্ড দেই না। তারপরও রেকর্ড করতেছি, এটা গ্রুপে দেওয়া হবে না এই রেকর্ডটা। কেউ চাইলে ব্যক্তিগতভাবে দিতে পারি, বা দেখি যদি আপলোড করা যায় তাহলে করব। যে এখন আমরা দেখাবো যে পেজ হ্যাক হয়ে গেছে, সেই পেজটা আমরা কিভাবে ফেরত আনবো। তো এই জায়গায় আমার স্ক্রিন শেয়ার দিলাম। শেয়ার দেওয়ার পর আমি প্রোফাইলে যাব। প্রোফাইলে গিয়ে আমি একটু নিচের দিকে গিয়ে হেল্প এন্ড সাপোর্ট, গিয়ে হেল্প সেন্টারে গিয়ে এই জায়গায় আমি সার্চ দিব। এটা কিন্তু আমি আইডিতে গেছি, আমার ফেসবুক আইডি, যে আইডি থেকে আমার পেজটা হারাই গেছে। এই জায়গায় আমি লিখবো পেজ রিকভার, পেজ হ্যাক দিয়ে দিলাম, সমস্যা নাই। আচ্ছা, আসার পর এই জায়গায় অনেকগুলো অপশন আসবে। তো অনেকগুলো অপশনে আমি এগুলা প্রথমটাতে চাপ দিলাম। তো দেওয়ার পর আমরা এই জায়গায় খুঁজবো যে কি লেখছে। এই যে হ্যাক অ্যাকাউন্ট, এটাতে চাপ দিতে পারেন, বা এই যে ফিল অ্যান্ড রিপোর্ট, এটাতে চাপ দিতে পারেন। তো চাপ দেওয়ার পর এই জায়গায় দেখেন একটা অপশন আসছে, ইস্যু অ্যাক্সেসিং মাই পেজ, অর্থাৎ এই জায়গায় আপনার কোন পেজটা হারাইছে সেটা সিলেক্ট করতে বলছে, সিলেক্ট পেজ। তো চাপ দিলাম। দেখেন আমার এই পেজটা থেকে আমাকে কেউ রিমুভ করে দিছে। এই পেজটা আমার কাছে ছিল, এখন আমার কাছে নাই। তাহলে এই পেজটা আমি নিতে চাই, তাহলে এই পেজটা এই জায়গায় দিয়ে, তাহলে আমি সেন্ড যদি দেই, তাহলে আমার সেই পেজের অ্যাক্সেসটা আবার চলে আসবে 1 মাসের মধ্যে আশা করি। এখন সেন্ড দিলে আমার এই পেজটা 1 মাসের মধ্যে আমার কাছে চলে আসবে। তো এই আর কি। তবে আরেকটু আছে, যেটা হলো যে আপনার ফেসবুকের অফিসিয়াল কিছু মেইল আছে, সেই মেইলে আপনি স্ক্রিনশট, পেজের নাম, পেজের লিঙ্ক, এগুলা দিয়ে একটু ফেসবুকের যদি অফিসিয়াল জিমেইলে মেইল করেন, তারপরেও তারা সেটা যাচাই করে। তবে এই জায়গায় এটা বেস্ট, এই জায়গায় দিয়ে সেন্ড করে দিবেন, আশা করি আপনার পেজটা রিকভার হয়ে যাবে। তো এর মাঝে আরো কোনো প্রশ্ন আছে কিনা? আপাতত নাই। তবে এই যে আজকে যে ক্লাসগুলো করছিলাম, মানে ওই ভিডিওগুলো একটু তাড়াতাড়ি দিলে একটু ভালো হইতো। ক্লাসের ভিডিও, আচ্ছা ঠিক আছে, দেখবো দেখি। আর এই যে ওকে, হ্যাকের যে বিষয়টা না, এইটাও একটু দিয়ে দেন। এটা সিম্পল বিষয়, মনে রাখার দরকার, এগুলো আসলে কেউ পাবলিক করে না। ঠিক আছে, মানে আমাদের পার্সোনাল ভাবে দিয়ে দিন, কারণ এগুলো তো মানে চর্চা না থাকলে তো মানে মনে থাকবে না। এই জন্য মানে যখন যদি এই সমস্যাটা পড়ি তখন মানে এটা মানে ইউজ করা যাবে। আচ্ছা আচ্ছা, ওকে ঠিক আছে, তো ভালো থাকবেন, আজকের ক্লাস এই পর্যন্ত, হ্যাঁ।